بسم الله الرحمن الرحيم মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক একটি বিষয় নিয়ে আলোচনা শুনে আসছিলাম, আর সেটি হলো জাহান্নাম এবং জাহান্নামে যাবার যেই কারণগুলো রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম। দেখুন, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে রেখেছেন তিনটা জিনিস, দুনিয়া আর হলো আখিরাতের দুটো অধ্যায়, একটা হলো জান্নাত নতুবা হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এমন অবস্থায় যে আমরা ছিলামই না, দুনিয়াতে ছিলামই না, আমি ছিলাম না, আমার বাপ দাদা পিতৃপুরুষ পূর্বপুরুষগণ কেউই ছিল না। একেবারে মুসলমানের পিতা, হিন্দুদের পিতা, খ্রিস্টানদের পিতা, ইহুদিদের পিতা, কুল মানবমণ্ডলীর পিতা আদম এবং সকলের মাতা হাওয়া, তারাও ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি। আমি মানুষকে শুক্রাণু দিয়ে সৃষ্টি করেছি, নাবতালি, তাদেরকে পরীক্ষা করার জন্য। সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বড়ত্ব, তার মাহাত্ম্য, তার গুরুত্ব, তার পবিত্রতা বর্ণনা করে বলছেন, ওই সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল ভালো, কার আমল সুন্দর, কার আমল সালেহ, কার আকীদা সুন্দর, কে ভালো পথের পথিক, কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং তার সাক্ষাৎ কামনাকারী। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি এটা মনে করে যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবে, ফালিয়া আমাল আমালান সালেহা, সে যেন আল্লাহর ওই সাক্ষাতের ভয়ে আমালান সালেহা, সে যেন নেক আমল করে, সে যেন সৎ আমল করে, সে যেন ভালো আকীদা পোষণ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোনো অবস্থাতেই তার রবের ইবাদতের মধ্যে কাউকে যেন কশ্চিন কালেও শরীক না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এটা কোরআন হাদিসের অসংখ্য আয়াতের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে এই কথাটা বর্ণনা করা হয়েছে। যেমন দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি এমন ধারণা করে যে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কি বলার কারণে? আইয়াকুলু আমান্না, আমরা তো মুমিন হয়েছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা তো ভালো পথ ইখতিয়ার করেছি, এইটা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। মানুষ কি এমনটি মনে করে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না, তাদেরকে পরীক্ষা করে দেখা হবে না যে তার দাবিতে সে সত্যবাদী কিনা। দেখেন তো, দেখি দাবিদারের কি অভাব আছে। আজকে যদি দাবিদারের 5%, 10% যদি আজকে মসজিদমুখী হতো, তাহলে বাংলাদেশের যে মসজিদগুলো, ঢাকা শহরের যে মসজিদগুলো, এগুলিকে সংকুলন হতো। তারা হয়তো মনে মনে বলবেন, আমরা তো অনুগ্রহই করেছি, মসজিদে যেতাম তাহলে তো জায়গা হতো না, এই জন্যই তো আমরা যাই না। অনেকের অনুভূতি এরকমও থাকে, গল্পের মধ্যে বলে যে এই গরুটি কার, কেন মসজিদে আসলো, এটা দেখে রাখে নাই। লোক এসে বলে, হুজুর রাগ করেন না, গরু অবুঝ, চতুষ পর্যন্ত, এটা তার জানেনি, বুঝে না দেখে মসজিদে আসছে। আপনার জীবনে কোনোদিন আমারে মসজিদে দেখছেন? আমি তো মসজিদে যাই নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআজ্জাজ হাদরিন, বলছিলাম, আপনি বলবেন আই এম এ মুমিন, আই এম এ বিলিভার, আই বিলিভ অন আল্লাহ, আই হ্যাভ এ
গুড অ্যান্ড স্ট্রং ফেথ আপন আল্লাহ, না, ইট ইজ নট সাফিসিয়েন্ট ফর ইউ। এটা আপনার জন্য যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। আপনি বলবেন আমি MA পাস, আপনি বলবেন আপনি ডক্টর, আপনার পরীক্ষা নেওয়া হবে না, আপনার ভাইবা নেওয়া হবে না, আপনার সার্টিফিকেট দেখা হবে না। এইভাবে আপনাকে মন্ত্রণালয়ের বিশাল বড় পোস্টে, সরকারের বিশাল বড় ভান্ডারের দায়িত্ব আপনাকে দিয়ে দেওয়া হবে। এমন কোনো বুকা সরকার, এমন কোনো বুকা দেশ পৃথিবীর অস্তিত্বে আমরা দেখতে পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বলবেন আমি মুমিন, আর আপনাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না, এমন হয় না। আপনার ডিপেন্ড করবে ইউর নাজাত, ইউর ডেস্টিনেশন উইল কোয়াইটলি ডিপেন্ড আপন ইউর অ্যাক্টিভিটিস। ভালো যদি হয় তাহলে টু দ্য প্যারাডাইস, টু দ্য জান্নাত। আর যদি মন্দ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলে দিয়েছেন, টু দ্য হেল, টু জাহান্নাম। এটা নির্ভর করবে আপনার আকীদা বিশ্বাস, আপনার আমলের উপর নির্ভর করবে, আপনার আকীদা বিশ্বাস এবং আপনার আমলের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবস্থাতেই দুনিয়াতে যেরকম জোর জবরদস্তি করেন না, আখিরাতে তো প্রশ্নই আসে না, আখিরাতে তো প্রশ্নই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, লা যুলমাল ইয়াউম ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আরেকখানে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। জুলুম মানুষ করে, নির্যাতন মানুষ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দুনিয়াতে করেন না আখিরাতে করবেন, এক জাররা পরিমাণ জুলুম তিনি করবেন না। মুআজ্জাজ হাদরিন, আমরা তো অনেক সময় দুর্বল হওয়ার কারণে যারা সবল তারা যদি একটু অন্যায়ও করে, অত্যাচারও করে, জুলুমও করে, তো অনেক সময় হাফসারি চুপচাপ সহ্য করতে হয়। কারণ না কিছু করার সুযোগ আছে, না বলার সুযোগ আছে, সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি চাইতেন, যত মানুষ সৃষ্টি করছি তাদের সবাইকে আমি আল্লাহ যে কত বড়, কত শক্তিশালী, এটা প্রমাণ করার জন্য তাদেরকে 2000 কোটি বছর সবাইকে জাহান্নামে পুরাইয়া তারপরে জান্নাতে দেব, মজা দেখায় দেব। এরপর বলবো দেখ আমি আল্লাহ পারি নাকি পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাই পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন যে দুনিয়াতে ওই সর্প যেরকম তার পেটের উপর চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ময়লা আবর্জনা, তারপরে কি বলেন নর্দমা, কাদা ইত্যাদির উপর দিয়ে আমাদেরকে হামাগুড়ি দিয়ে চলাইতে পারতেন। পারতেন নাকি পারতেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ দয়া করেছেন, রহিম, রহমান, দুনিয়া এবং আখিরাত সর্বত্র। দয়া ছাড়া আমরা একটি সেকেন্ড আমাদের চলে না। আল্লাহ রাসূল এই জন্য দোয়া করতেন, আল্লাহ এমন কথা বলতেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা, হে আল্লাহ আপনি আমার সকল বিষয় সংশোধন করে দেন। লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। এক সেকেন্ড, একটি মুহূর্ত, চোখের পলক বন্ধ করতে আবার বন্ধ চক্ষু খুলতে যে সময়টুকুন লাগে, ওইটুকুনের দায়িত্ব যদি আপনি আমার উপর ছেড়ে দেন আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমার দায়িত্ব আপনার উপরে। এরকম দোয়া করতেন এক সেকেন্ড। মুআজ্জাজ হাদিরিন, বিভিন্ন জায়গায় আমি উদাহরণ দেই। আহারে মানুষ যদি বুঝতো, দেখেন কি সুন্দর করে শক্ত চারা দিয়ে, হাড্ডি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে হেডকোয়ার্টার, আমাদের যে ব্রেইন, আমাদের যে মগজ, এটাকে সেভ করেছেন। এইখানে যেই ওয়ারিং সিস্টেমগুলো রয়েছে, একটা ছোট্ট ওয়্যার, একটা ছোট্ট তার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সেকেন্ডের জন্য কাট করে একটু বন্ধ করে দেন, তাহলে মনে করেন বাহির থেকে বিদ্যুতের লাইনটা একটু কেটে দিলে যেরকম সমস্ত ব্যবস্থাপনা আপনার কি কম্পিউটার, আপনার কি মাইকিং, আপনার কি বিদ্যুৎ সিস্টেম, যাবতীয় সব কিছু ব্যাহত হয়ে যাবে। কারণ লাইনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এক সেকেন্ডে আমাদের সব কিছু, প্রতিটা সেকেন্ড আল্লাহর রহমত ছাড়া আমাদের চলে? আল্লাহ তোমার রহমতের ভিখারি আমরা, তোমার রহমতের কাঙ্গাল আমরা। আল্লাহ তোমার রহমত চাই, যতটুকুন দিয়েছ আরো বেশি চাই, আল্লাহ আরো বেশি চাই। আল্লাহর রহমত ছাড়া আমাদের চলে না। মুআজ্জাজ হাদিরিন, যাই হোক বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর কোনো জোর জবরদস্তি করেন নাই। যারা আজকে আমরা সালাতুল জুমা আদায় করার জন্য